আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম আমাদের রসুনের মাঠে। প্রত্যেক বছর মাহে রমজানের আসার আগেই কিন্তু আমাদের রসুনগুলো তোলা হয়ে যায়। এই বছর মাহে রমজান 12টা চলে যাচ্ছে, তাও রসুন তোলার কোনো নাম নেই। আর সববার তো মানে রসুনের দাম প্রায় 12,000-15,000 টাকা যাচ্ছে। তো এইবার রসুন কিরকম যাবে বা রসুনের ফলন কিরকম হয়েছে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আব্বু আর চাচা কিন্তু রসুন অলরেডি তুলতেছে, তো দেখাই আপনাদেরকে। আসেন। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। রসুন কি তোলার হয়েছে? তোলার তো হয়ে গেল, আর একের ভিতরে 2-3 দিন পরে তোলো। আসছিলাম আমি আব্বুদের সাথে রসুন দেখতে, যে রসুন কিরকম হয়েছে। কাকাও কিন্তু আসছে। কাকা, রসুন কি তোলার হয়েছে? তোলা দেখানো হয় নাই, 2-3 দিন পর তোলা লাগবে। এই যে রসুন গুলা সুন্দর সুন্দর রসুন হয়েছে, ফলন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আব্বু এবার কয় বিঘা রসুন লাগাইছেন? আমি এবার লাগাইছি বিঘে 2 লাগাইছি। এর আগের বার কয় বিঘা লাগাইছিলেন? এর আগের বার লাগাইছিলে 2.5 বিঘা। তা আরেকবার তো আলহামদুলিল্লাহ আমাদের ভালোই রসুন হয়ে গেছে। ভালোই হয়েছিল, দামও ভালোই খাইছিলেন। আর এর আগের বার একটা কথা বলি আপনাদেরকে, সম্ভবত 2 বছর আগে আমরা 1 মণ রসুন দিয়ে কিন্তু একটা তরমুজ কিনে খাইছিলাম। এটা হচ্ছে সব থেকে বিরল ঘটনা, মানে সেইবার কৃষকের খুবই লস গেছিল। 1 মণ রসুন দিয়ে একটা তরমুজ না 350 টাকা বেচছিলাম। 350 টাকা বিক্রি করছিল 1 মণ রসুন। পরে কিন্তু প্রায় 14,000-15,000 টাকা কিন্তু দাম বাড়ছিল রসুনের। এইখানেই কিন্তু আমাদের টাকার খেলা। এখন কৃষকরা 2-3 হাজার টাকা মণ পাচ্ছে, পরে যায় দেখবেন রসুনের দাম 14,000 টাকা 15,000 টাকা হয়ে গেছে। ধুমসে বেড়ে যাওয়া আবার ধুমসে কমে যাওয়া, এটা কিন্তু কৃষকের জন্য খুবই ক্ষতিকর। এই দেখেন রসুনগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। এবারও কিন্তু রসুনগুলো নাপছে প্রচুর পরিমাণে। এগুলা এখন তোলার সময় এখনো হয়নি, বিশেষ করে এখনো 3-4 দিন যাবে। এর আগের বার কিন্তু রোজা নাই আসতেই কিন্তু আমাদের রসুন তোলা হয়ে গেছিল। কাকা এবার কয় বিঘা লাগাইছেন? বিঘে 3 লাগাইছি। বিঘে 3 লাগাইছেন। এবার কি হচ্ছে, দাম পাবেন না মনে হয়? দাম হবে নাকি আল্লাহই জানে। বাজার একবারই কম। বাজার এখন কম। বাজার এখন কত করে? এখন 1300, 1350, 1500। এই যে এই সময়টা মানে রসুন এখন তোলার সময়, এই সময়টা কিন্তু রসুনের দাম খুবই কম হবে। সামনে মনে হচ্ছে দাম বাড়ার সম্ভাবনা আছে। আর বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ, কৃষকদের বাদ দিয়ে চলা অসম্ভব একটা বিষয়। কারণ এইগুলা যদি বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু এর প্রচুর পরিমাণে আপনার ট্যাক্স দিতে হয়, অনেক পরিমাণে এটা ঝামেলা থাকে। আর এটা যদি আমাদের দেশের মানুষগুলো যদি চাষ করে খাই, আমরা নিজেরাই যদি ফসল উৎপাদন করে খাই, তাহলে কিন্তু এটার কোন রকম ট্যাক্স দেওয়া লাগবে না, কোন রকম কিছু দেওয়া লাগবে না। তো যার কারণে কৃষকদের বাদ দিয়ে চলা একদমই অসম্ভব বিষয়। বিশেষ করে বাংলাদেশ টিকে আছে 3টা জায়গার উপর। একটা হচ্ছে কৃষক, গার্মেন্টস কর্মী ভাইরা, আর তৃতীয় হচ্ছে প্রবাসী ভাইরা। এই 3 জায়গা থেকে যে টাকাগুলো আসে, রেমিটেন্স যেটা আসে, সেই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ সচল আছে এখনো। যাই হোক, আমি বলবো আমার কৃষক ভাইদের প্রতি একটু নজর দিতে, তারা যেন একদমই যাতে মূল্য কমে যায়, তাহলে তাদেরও কিন্তু মন ঠিক থাকে না। আসলে একটা জিনিসের উপর চাহিদা থাকে কখন, যখনই আপনার এইখান থেকে একটু লাভবান হবেন। আর কৃষকরা কিন্তু সবসময় বেশি লাভ করতে পারে না, কারণ এর মাঝখানে যারা হচ্ছে ব্যবসায়ীরা আছে, তারা কিন্তু এটা কিনে রেখে দেয় মজুত করে, যার কারণে মাঝে মাঝে কমতি হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের রসুনের জমিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো রসুন হয়েছে। যেমন আপনারা দোয়া করেন, কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর রসুনগুলো তুলে ফেলবো আমরা। এইবারও যদি আলহামদুলিল্লাহ ভালো একটা দাম পাই, প্রতিবারই আমাদের এই জমির ফসলগুলো খুবই সুন্দর হয়। মাশাআল্লাহ এবারও হয়েছে। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ।